হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে একটি চিংড়ি মাছের একটি রেসিপি দেখাবো, তো তোমরা ট্রাই করতে পারো। তো দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিন্তু মাছগুলো ভাজতে দিয়েছি। তো যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো দেখো, মিক্সিতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো কুচি। তো এটাকে দেখো ভালোভাবে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম একটু জল। তো দেখো ভালোভাবে কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। তো মশলাটা বানানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু দেখো আমাদের মাছটাও কিন্তু ততক্ষণে ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলোকে এবারে আমি এক এক করে তুলে নেব প্লেটের মধ্যে। তো এইভাবে রান্নাটা শুধু চিংড়ি মাছ না, যে কোনো মাছের সঙ্গেই তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। তো দেখো মাছগুলো তোলা হয়ে গিয়েছে। এইবারে একই তেলের মধ্যে কিন্তু যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব, ডাইরেক্ট তেলের মধ্যেই দিয়ে দেব। তো এখানে বেশি তেলের প্রয়োজন নেই, 1 ফোঁটা তেল হলেই হবে। তো 1 চামচ মতো তেল ইউজ করেছিলাম। তো মশলাটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো কিছুক্ষণ মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো 1 চামচ আমি আদা রসুনের পেস্ট ইউজ করেছি। তো এইবারে এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, তো মশলাটা কিন্তু অনেকক্ষণই কষানো হয়েছে ভালোভাবে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বা যতটা যে ঝাল পছন্দ করো সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে। তো দেখো লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো। তো এইবারে ভালোভাবে মশলাটা আমি দেখো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। তো আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ও তো কিছুক্ষণ পর একদম দেখাই যাবে না। তো ভালোভাবে কিন্তু মশলাটা আমি একটু জল দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে একদম যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো তোমরা জলের পরিমাণটা যে যেরকম রাখতে চাও ঝোল সেরকম হিসেবে দিতে পারো, আমি অল্প দিয়েছি। তো জলটা দেওয়ার পরে এবারে ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি, একটু একটু নাড়াচাড়া করে কিন্তু যতক্ষণ না এটা ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেব। দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এরপরে এবার কিছুক্ষণ ভালোভাবে একটু ফুটে গেলেই আমি অবশ্যই নুনটা চেক করে নেব যে ঠিকঠাক রয়েছে কিনা, তারপরেই নামিয়ে নেব।